গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো আজকে হলো কি বড় হয়ে গেছে জানো তো, আজকে হলো কি বলে ওয়েডনেসডে। আজকে হলো ওয়েডনেসডে। আর সকালবেলা উঠে সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া হয়ে গেছে, এক গাদা বাসন ছিল ওগুলো ধোয়া হয়ে গেছে, গ্যাস ক্লিন করা হয়ে গেছে। আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে, ওনাকে টিফিন বসিয়ে দিয়েছি, নিয়ে চলে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করবো, দেন বাজারে যাবো। আর আজকের আকাশের অবস্থা দেখো, বাইরে লাগছে রোদ, বাট রোদ নেই। রোদ আছে, রোদ আর মানে ইয়ের মাঝখানে কী বলে, পাগলি হয়ে গেছে, ক্লাউডির মাঝখানে। যাই হোক, চলো এখন ব্রেকফাস্ট করবো। গতকালের যে তরকারি ছিল, কুমড়ো আলু পটল ছোলার দিয়ে তরকারি, ছক্কা আর চা, দ্যাটস ইট। তো চলো ব্রেকফাস্টে সারি, দেন তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তাদের যেতে হবে, আজকে লেট হয়ে গেছে, আমার হাজব্যান্ড লেট করে গেছে অফিসে। বাথরুমে অ্যাকচুয়ালি লেট করে উঠেছে সেই জন্য। তো চলো চা গরম করলাম না, এমনি খেয়ে নিই, চা গরম করে লাভ নাই। আমার হাজব্যান্ডকে আমি চা দিতেই ভুলে গেছি আজকে। আমার হাজব্যান্ড চাইবেও না কোনো কিছু, এত বদমাশ আছে। ওনাকে বলবো যে চেয়ে নেবে তুমি আমাকে, চাইবে না, জীবনে চাইবে না। চল খাওয়া যাক। টাটা। তো এই হলো ব্রেকফাস্ট। আমার হাজব্যান্ড এর মধ্যে দিয়ে খালি আলু বেছে বেছে খেয়ে গেছে, আর পটল আর কুমড়ো রেখে দিয়ে গেছে, এত বদমাস। বাজার থেকে আসলাম, এই যে এখানে ডিম আর দুধ আছে। কি নিলাম? ও কাঁচা লঙ্কা, এই বেশি কিছু বাজার করি না। কাঁচা লঙ্কা, নিচে পেঁয়াজ আর ধনে পাতা। এটা হেয়ার কালার হয়ে গেছে, কালার করতে হবে, শুক্রবারে করবো। দানাটা কি বিশ্রী লাগছে। আর এই যে চিকেন নিয়ে এসেছি। সানডে তো জামাই ষষ্ঠী আছে, তো সানডে কোনো কিছু করবো না, ফ্রাইডে একটুখানি রান্নাবান্না করবো, আজকে রাত্রেবেলায় করবো, ওই জন্য নিয়ে আসলাম। শরীরটা ভালো লাগছে না। ঘর মোছার আছে আর কিছু, আর টমেটো নিয়েছি 4টে মতো। আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো, সেই জন্য বেশি নিয়ে 4টে নিয়ে নিয়েছি। ব্যাস ছাতা ধুতে হবে একটাকে। ওই কাঁচা লঙ্কা টমেটো ধোয়াধুয়ি করি, দিয়ে চিকেনটাকে ধোবো, তারপরে ঘরটা মুছবো। দেন তার আগে এখন এইসব ধোয়ার আগে আমি হেয়ার প্যাকটা লাগাই। অলরেডি 11:30 বাজে, কখন কী করবো নিজেই জানি না। যেদিনে কাজ থাকে না, এক গাদা কাজ থাকে, তার মধ্যে এই যে কাচাকুচি। ভালো লাগছে না, চলো টাটা। জানি না যে কী শেয়ার করবো তোমাদের সাথে, একদম শরীর একদম ভালো লাগছে না, লাগছে না, শুয়ে বসে থাকে, পাগল পাগল লাগছে। চলো টাটা। আকাশটা কতটা অপূর্ব লাগছে, আর চাঁদটা দেখো কত সরু বেরিয়েছে, আর তার পাশেই তারা আছে, অসাধারণ লাগছে। আকাশটা দেখো এই সাইডে, অপূর্ব দেখতে লাগছে পুরো, শেয়ার না করে পারলাম না, অসাধারণ লাগছে, অসাধারণ। চাঁদটা দেখছে পুরো একদম কি সুন্দর সরুভাবে। এগুলো কি বলো তো, ক্যামেরা জাস্টিস করতে পারে না, যেটা মানে খালি চোখে দেখে আমরা উপভোগ করতে পারি বিউটিটা, অসাধারণ লাগছে।
এখন ঘড়িতে 1:30 বাজে। শরীর আমার ভালো নেই, তো সেই জন্য আজকে সেভাবে ভিডিও করতে পারিনি, না ভিডিও এডিট করেছি না আপলোড করেছি। চোখের কী অবস্থা হয়ে গেছে, আর দেখো দুটো দুটো দানা বেরিয়ে গেছে, এই একটা এই একটা। পায়ের মধ্যে গ্লাস পড়েছে, পড়ে মানে ওটা ফাটেনি, মানে রক্ত বেরোবে, স্কিনটা পুরো পাতলা হয়ে গেছে, উপরে ব্লাড জমে গেছে। স্কিনটা মানে পিল হলে একটুখানি ফাটলে ব্লাডটা বেরিয়ে আসবে, এই টাইপের হয়ে আছে। কী করবো ওটা ভাবছি আমি। কী কষ্টে আমি রান্না বান্না কমপ্লিট করলাম ভাই সাহাব। আমার হাজবেন্ড বললো খাবার কিনে নিয়ে আসবে, বাট যে খাবারটা খেতে চাইছিলাম সেটা ছিল না। এই পয়সা দিয়ে মন মেরে খাবার আমার ভালো লাগে না, তো ওই জন্য বললাম তুমি চলে আসো। এমনি তো সব নিয়ে এসে রেখেছিলাম। পাগল হয়ে যাবো, তো শরীর খারাপ লাগছে, ভেবেছিলাম ভিডিওই করবো না, তারপর ভাবলাম যতটুকুনি শেয়ার করতে পারছি করি। আগামীকাল হয়তো ভিডিও করবো না, কারণ আজকে তো ভিডিও দিইনি, তো ওই ভিডিওটা আগামীকাল দেবো, আর আজকের ভিডিওটা তারপরের দিন দেবো। আবার ব্যথা করছে আঙুলটা, পায়ের আঙুলটা। বাসন ধুয়ে এসে মুছছিলাম, হাত দিয়ে পড়ে পায়ের মধ্যে পড়েছে, ব্যথা করছে। তো চলো, আমার হাজব্যান্ড গেছে হেয়ার কাট করার জন্য, তো কখন আসি দেখি, 1:30 বাজে। তারপরে খেয়ে দিয়ে শোবো। টাটা।